নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় যে পার্সনটার ব্যাপারে তোমরা প্রচুর পরিমাণে ভাবছো, সেটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, তো সেই পার্সনটার এনার্জি দেখবো, যে পার্সনটা তোমাদের মাথায় বারবার আসছে, যার কোনো রকমভাবে মানে অবাধ বিচরণ রয়েছে, মানে তুমি চাইলেও সেই পার্সনটার আশা আটকাতে পারছো না, মানে তার কথা বারে বারে তোমার মাথায় আসছে, বারে বারে তুমি ভাবছো এবং তুমি বুঝতেও পারছো না অনেক সময় যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছেটা কি, অ্যাকচুয়ালি কেন এত ভাবছো এই পার্সনের ব্যাপারে। ওকে, তো সেটাই দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো ফার্স্টে আমি দেখে নেব যে এই পার্সনটার কিছু ক্যারেক্টারিস্টিক, যাতে তোমরা বুঝতে পারো যে এই রিডিংটা তোমাদের জন্য কি না। ওকে, তো শুরু করছি আমি তোমাদের জন্য রিডিংটা। এই পার্সনটা কোনোরকমভাবে কোনো এন্টারপ্রেনিউর হতে পারে। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা, ফার্স্টেই কার্ড বলছে সেটাই। ওকে, এই পার্সনটার একটা ওপেন হার্ট চাকরা রয়েছে এবং প্রচুর ক্রিয়েটিভ এবিলিটি রয়েছে, প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে, এবং এই পার্সনটার এমন এবিলিটি রয়েছে যে যে জায়গাতেই যে কাজই করুক না কেন সেই জায়গাতে 100% তার মানে দেয়, এবং সেই জায়গাতে যে কোনো জিনিসটাকে সুন্দর কিছুতে পরিণত করার ক্ষমতা এই পার্সনটার রয়েছে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে রিচনেস ছড়ায়, মানে কোনোরকমভাবে কোনো পার্সন ধরো খুব একটা বেশি কোনো জায়গাতে সচ্ছল না। ওকে, এরম না যে পার্সনটার টাকা পয়সা রয়েছে মানে সে সব জায়গাতেই প্রাচুর্যতা দেখছে, তা না। হতে পারে প্রচুর টাকা পয়সা রয়েছে কিন্তু তার অনেক কটা জায়গা রয়েছে যে জায়গাগুলোতে প্রচুর অভাব রয়েছে। ওকে, তো এই পার্সনটা কোনোরকমভাবে সেই জায়গাগুলোকে ফাইন্ড করে, মানে খুঁজে বের করে এবং তারপর কোনোরকমভাবে সেই জায়গাতে রিচনেসে ভরিয়ে দেয়। ওকে, এরম টাইপের কিছু কোয়ালিটি রয়েছে যে পার্সনটার ব্যাপারে তোমরা দিনে রাতে ভাবছো, কিন্তু যে পার্সনটাকে তোমরা তোমাদের মাথা থেকে কিন্তু বের করতে পারছো না। ওকে, নো ম্যাটার এটা যে কোনো ফিল্ডের পার্সন হতে পারে, বাট এই ক্যারেক্টারিস্টিকগুলো এই পার্সেন্টের মধ্যে রয়েছে 100%। ওকে, যাদের সাথে রেজোনেট করছে একটা করে গ্রিন হার্ট কিন্তু তোমরা ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছ এই কার্ডটাও গ্রিন কালার। ওকে, গ্রিনের একটা ডিফারেন্ট সেট এটা। তো সেক্ষেত্রে গ্রিন হার্ট তোমরা কিন্তু একটা করে কমেন্ট সেকশনে কিন্তু ছাড়বে যে অ্যাকচুয়ালি তোমরা যে পার্সেন্টের ব্যাপারে দিনে রাতে ভাবছো বা যে পার্সেন্টটা তোমাদের মাথায় দিনে রাতে আসছে সেই পার্সেন্টটাই এই পার্সেন্টটা। ওকে, এই পার্সেন্টের কোনোরকমভাবে তোমরা গ্রিন কালারের ড্রেসে দেখতে পারো বা গ্রিন কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে জাস্টিস লাভার, কোনোরকমভাবে সব কিছু ব্যালেন্স করে করতে পছন্দ করে, এবং কোনোরকমভাবে এই সোসাইটিতে যে জিনিসগুলো ঠিক সঠিকের জন্য দাঁড়িয়ে থাকা এবং ভুলকে ভুল এবং সঠিককে ঠিক বলার ক্ষমতা এই পার্সনটা রয়েছে। এই পার্সনটা কোনো ওয়েল রেড পার্সন হতে পারে, এই পার্সনটা প্রচুর জায়গায় ঘোরাফেরা করতে পারে, মানে প্রচুর জায়গায় ট্রাভেল করেছে, বা কোনোরকমভাবে বিদেশে বা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবর এই পার্সনটার কাছে রয়েছে, বা এই পার্সনটা খুব নিউজ চ্যানেল ফলো করতে পারে। ওকে, বা নিউজ দেখতে পারে। ওকে, এবং আরেকটা পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে খুব হিডেন রাখে, সব কিছু গোপনে সব কিছু রাখে, মানে মানে স্পাই টাইপের একটা নেচার রয়েছে এই পার্সনটা, কোনোরকমভাবে সব কিছু রিভিল করে না। এই পার্সনটার ব্যাপারে সব কিছু তথ্য কারোর কাছেই নেই, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এই পার্সনটা খুব মিস্টেরিয়াস পার্সন, যার ব্যাপারে বেশিরভাগ পার্সনের কোনো ধারণা নেই। ওকে, 100% এই পার্সনটা কোনোরকমভাবে কোনো মেন্টার যে ফিল্ডেই থাক না কেন, মানে ধরো কোনো এমন একটা প্রফেশনে রয়েছে যেখানে কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, মানে যেখানে কোনো ওইরকম ব্যাপার নেই যে জ্ঞান দিতে হবে, সেখানে হয়তো ফিজিক্যাল ওয়ার্কটাই মেন, কিন্তু সেই জায়গাতেও যে কাজগুলো করছে সেই জায়গাতে তার যথেষ্ট নলেজ রয়েছে, এবং সেখানে সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং নলেজেবল, যথেষ্ট জ্ঞান রয়েছে, উইজডম রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে অনেক পার্সনের জীবন শুধরেছে। ওকে, এই পার্সনটাকে যে টিচারই হতে হবে, মেন্টারই হতে হবে, মানে এরকম কোনো ফিল্ডে থাকতে হবে তার কোনো মানে নেই, বাট এই পার্সনটার মধ্যে এরকম কিছু এবিলিটিস রয়েছে যে পার্সনটা কোনোরকমভাবে অনেক পার্সনের ক্যারেক্টারকে সুন্দরভাবে পরিবর্তন করতে সাহায্য করে। ওকে, হেল্প করে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে হাতে আসার পার্সন না। ওকে, অ্যান্ড স্পেসিফিক্যালি যদি মহিলা হয় কোনোরকমভাবে যার ব্যাপারে তোমরা দিনে রাতে ভাবছো, তো সেই পার্সনটা কোনোরকম হাতে আসার পার্সন না। এটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কোনো ক্রাশ হতে পারে। ওকে, যে যার প্রতি তোমরা ক্রাশ খেয়েছো কোনোরকমভাবে। ওকে, গ্রিন কালার এবং এরকম টাইপের ব্রাউনের কিছু সেট, এরকম টাইপের কিছু কালার ওকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই কালারটা। যাই হোক, তো এই পার্সনটা আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা সবসময় তাদের লাইফে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে সেলিব্রেট করতে পছন্দ করে যতটুকু রয়েছে, এবং এই পার্সনটা একার যে টাইমটা সেটা বেশি করে কিন্তু এনজয় করে। ওকে,
এবং এরা কখনোই অন্যের কতটা কি রয়েছে, অন্যের কতটা টাকা পয়সা রয়েছে, অন্যের কি জিনিস রয়েছে সেগুলোকে নিয়ে ইউজ করা বা সেগুলোকে নিয়ে মজা উপভোগ করা সেই রকম টাইপের জিনিসে বিশ্বাসী না। এরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের যা রয়েছে, যা যা আছে সেই জিনিসগুলোতেই মানে আনন্দে থাকতে, মজা করতে পছন্দ করে। এরকম টাইপের কিছু পার্সোনালিটি এই পার্সনটা রয়েছে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে 100% একটা করে গ্রিন হার্ট অ্যান্ড ব্রাউন হার্ট তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু ছেড়ে যাবে। ওকে, তো আমি দেখে নেব যে এই পার্সনটা তোমাদের মাথায় যে বারে বারে আসছে, তো এই পার্সনটার তোমাদের ব্যাপারে এই সময় কি ফিলিংস রয়েছে, ওকে সেটা দেখে নেব। হতে পারে এই সময় এই পার্সনটা প্রচুর নিজের মধ্যে আবদ্ধ, মানে নিজের ব্যাপারে কিছু একটা খোঁজ করছে এই সময়, কিছু একটা জিনিসের একটা খোঁজ চলছে এই সময় এই পার্সনটা নিজের ভেতরে। ওকে, এবং এই পার্সনটা খুব একটা বেশি এই সময় দেখা দিচ্ছে না, যথেষ্ট চেষ্টা করছে নিজেকে হাইড করার কোনো জায়গা থেকে বা কোনো রকমভাবে তোমাদের সামনাসামনি হতে চায় না এই সময়। এরকম একটা এনার্জি রয়েছে, তোমাদের সামনাসামনি বা তোমাদের কাছে আসতে চায় না। ওকে, এই পার্সনটার কোনোরকমভাবে এই পার্সনটার ভেতরে কোনো একটা ফিলিংস ডেভেলপ হচ্ছে তোমাদের ব্যাপারে। ওকে, তোমরা কারা দেখছো আমি জানি না, বাট তোমাদের প্রতি এই পার্সনটার কোনো একটা ফিলিংস ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে। যে এই পার্সনটা যথেষ্ট নলেজেবল পার্সন। ওকে, দেখতে পাচ্ছ দ্য হারমিট ফার্স্ট কার্ড, এখানেও তোমরা দেখছো উইজডম, নলেজ, তো তাতে কোনো সন্দেহ নেই এই পার্সনটা যথেষ্ট নলেজেবল পার্সন। এবং এই পার্সনটা কিছু হাইড করছে এই সময়, কিছু রিয়েলাইজেশন, কিছু ট্রান্সফরমেশন বা কিছু অ্যাওকেনিংয়ের মধ্য দিয়ে তারা গিয়েছে কোনো রকমভাবে, এবং সেই জায়গাতে কিছু রিয়েলাইজেশন হয়েছে, এবং যে জিনিসটা খুব একটা ইজি ছিল না। হতে পারে এই পার্সনটার বিলিভ কিছু অন্যরকম ছিল। একটা পার্সনের হয় না যে আমার এরকম টাইপের বিলিভ রয়েছে, আমি এই জিনিসগুলোতে বিশ্বাসী, আমি এরকমভাবে এই জিনিসগুলো করি, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে স্পেসিফিক্যালি এই পার্সনটার কিছু বিশ্বাস বা কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিছু মানে কোনো কিছু দেখার যে নজরিয়া রয়েছে সেটা চেঞ্জ হয়েছে। তো সেই জন্য কোনো রকমভাবে এই সময় দুদিকে মানে কনফিউশনে রয়েছে এই পার্সনটা কী করবে। ওকে, তোমরা এখানেও দেখছো চোখের মধ্যে, এখানেও দেখছো চোখে পট্টি বাঁধা, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে টু অফ সর্টস কার্ডটা সেটাকে ডিনোট করছে এই সময় দুটো জিনিসের ব্যাপারে খুব কনফিউশন রয়েছে। মানে কনফিউশন বলা ভুল হবে, মানে দুটো জিনিসের ভেতরে এখনও পর্যন্ত কিন্তু জাকেল করছে যে ডিসিশন নিতে পারছে না, মানে কোনটাকে ঠিক বলবে, যে তার এতদিনের যে বিলিভ একটা সেটাকে ঠিক বলবে, না যে এই সময় যেটা দেখছে বা এই সময় যে নতুনভাবে একটা কিছু রিলেশন হয়েছে সেটাকে ঠিক বলবে। তো এই দুটো জিনিসে কিন্তু একটু চলছে আর কি, দ্বন্দ্ব চলছে নিজের মধ্যেই, বললে কিছু ভুল হবে না। ওকে, এটা এদের নিজস্ব বিলিভ নিয়ে রয়েছে যে এতদিন পর্যন্ত যে নলেজ, যে জ্ঞান, যা কিছু অর্জন করেছি বা লোককে যেভাবে বলেছি বা লোকের সামনে আমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেছি, যা যা আর কি রয়েছে, তো সেই জায়গাতে আমি এই জায়গাতে কি ভাববো, মানে এইখানে ডিসিশনটা আমার কী নেওয়া উচিত হবে, এখানে আমি অ্যাকচুয়ালি ভাবছি কি আর করবো কি, মানে অনেক রকমের কনফিউশন এই জায়গাতে রয়েছে 100%, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানে দুটো জিনিসের মধ্যে এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে, বাট তোমরা দেখতেই পাচ্ছ 3 of Wands, যেটাই রয়েছে না কেন, যাই হয়ে যাক না কেন, কোনো রকমভাবে সেই যে মানে ব্যাপারটা রিভিল হচ্ছে। ওকে, যে জিনিসটা এরকম হতে পারে যে কোনো একটা জিনিস তারা একরকম ভেবেছিল, সেই জিনিসটা অ্যাকচুয়ালি অন্যরকমভাবে টার্ন নিয়েছে এদের লাইফে, বা যে জিনিসগুলোতে একটার সময় বিশ্বাসটা অন্যরকম ছিল সেই জায়গাটা আরও অনেক কাছে এসে দেখতে সেই জিনিসটা অন্যরকম মনে হচ্ছে। ওকে, তো এই পার্সনটা এই সময় স্লো মুভিং রয়েছে, এই পার্সনটার চিন্তাভাবনা এখন ধীরে সুস্থে করছে, এবং যদি তোমরা ভাবছো যে এই পার্সনটা তোমাদের লাইফে আসবে কি না বা তোমাদের কাছে আসবে কি না, 100% এই পার্সনটা ধীরে সুস্থে কিন্তু আসবে। ওকে, মানে তাড়াহুড়ো করবে না এই পার্সনটা, কোনো রকমভাবে ধীরে সুস্থে ধীর গতিতে কিন্তু এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু আসবে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে ম্যারিড হতে পারে, বা তোমরা কোনো রকমভাবে এই পার্সনটাকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট দেখতে পারো বা ম্যারেজ মেটেরিয়াল দেখতে পারো। ওকে, বা এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট বা ম্যারেজ মেটেরিয়াল এরকম হিসেবে দেখতে পারে। ওকে, বাট এই যে সম্পর্ক নেই পাচ্ছি কোনো রকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক। 3-3 দেখছো, 2-3-4 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, মানে কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে এটা তোমাদের জন্যই রিডিংটা। ওকে, তো এরকম টাইপের কিছু ফিলিংস এই পার্সনটা তোমাদের প্রতি রয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই যে কোনো রকম একটা ফিলিংস ডেভেলপের দিকে রয়েছে, এবং যে জায়গাটা
এই সময় তোমাদের মনে হচ্ছে যে কী হবে না হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যারেজের দিকে যাচ্ছে। এটা যে আশেপাশেরই কোনো পার্সন হতে পারে তার কোনো মানে নেই, এটা এরকমও হতে পারে যে তোমাদের আশেপাশের কোনো পার্সনের সাথে এই পার্সনটার কোনো কানেকশন রয়েছে। হয় না যে ওই কোনো একটা তোমার বাড়িতে কোনো আত্মীয় এসেছিলো, তার কোনো আত্মীয় দেখা হয়েছিল কোনো এক সময়, তারপর তাকে ভালো লাগলো, এরকম কিছু হতে পারে অনেকের ক্ষেত্রে। এটা আমি অনেকের ক্ষেত্রে রোম্যান্টিক ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, যে কোনোরকমভাবে একটা ফিলিংস কোনোরকমভাবে তোমাদের প্রতি ডেভেলপ হয়েছে তাদের ধীরে ধীরে। ওকে, হতে পারে তোমরা সেই জায়গাতে এফার্ট দিয়েছো, কি কতটা দিয়েছো না দিয়েছো সেটা ম্যাটার করছে না, বাট কিছু তো একটা ফিলিংস রয়েছে এই জায়গাতে 100%। আর দেখবো এখানে আমার তো এটা রোম্যান্টিক এনার্জি পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে। আমি পাচ্ছি যে এই পার্সনটার কোনোরকমভাবে কোনো এক্স রয়েছে। ওকে, বা তোমরা অনেকে এটা তোমাদের এক্সের জন্য চয়েস করতে পারো রিডিংটা, বাট আমি যতটা পাচ্ছি যে কোনোরকমভাবে এদের কোনো এক্স রয়েছে। ওকে, এবং কিছু জিনিস এখনও এদের কাছে রয়েছে এদের এক্সের, বা কিছু মেমোরিজ কিছু রয়েছে যে জিনিসগুলো কোনোরকমভাবে এরা এখনও পর্যন্ত মানে বের করে উঠতে পারেনি। ওকে, এই পার্সনটার হৃদয় কিন্তু এখনও পর্যন্ত ভেঙে রয়েছে কোনোরকমভাবে। এই জায়গাতে একমাত্র একটা জিনিস এই পার্সনটার হৃদয়টাকে ঠিক করতে পারে। তোমরা যদি এই পার্সনটার ব্যাপারে প্রচুর ভাবছো এবং কী স্টেপ নেবে বুঝে উঠতে পারছো না, তোমরা এই সিচুয়েশনে রয়েছো অনেকেই, স্কুলে পড়ছো, তোমরা কলেজে পড়ছো, স্কুলটা আমি অতিরিক্ত বলে ফেলছি বাট নো ম্যাটার। ওকে, কলেজে পড়ছো, যে কোনো সিচুয়েশনে রয়েছো, যে কোনো এজে রয়েছো, তো তোমরা বুঝে উঠতে পারছো না। প্রেমে তো বয়সটা ম্যাটার করে না, প্রেমে অনেক ম্যাচিওর পার্সনটাও খুব ইম্যাচিওর ওয়েতে বিহেভ করে। ওকে, প্রেমটা এমনই জিনিস। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি এখান থেকে যে এই পার্সনটার কিছু জিনিস রয়েছে, যে পাস্টের কিছু এক্সের কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো এখনও পর্যন্ত তারা ওভারকাম করে উঠতে পারেনি। কিছু হার্ট ব্রেক রয়েছে যেগুলো তারা এখনও পর্যন্ত হিল করে উঠতে পারেনি। কিছু জায়গা রয়েছে, সেটা এক্স থাকতে পারে, সেটা যে কোনো পার্সন থাকতে পারে যারা তাকে হার্ট করেছে এই পার্সনটাকে স্পেসিফিক্যালি। তো সেই জায়গাতে এই পার্সনটা কোনো কিছুই মানে এত সহজে বিশ্বাস করা বা এত সহজে কাউকে অ্যাকসেপ্ট করা এই পার্সনটার পক্ষে মানে সম্ভব না। তো তোমাদের এই সময় দরকার একটা ভালো স্ট্রং একটা বন্ড, ফ্রেন্ডশিপের একটা বন্ড তৈরি করা, এবং এই পার্সনটাকে বোঝার প্রয়োজন রয়েছে। ওকে, এরকম আমি পাচ্ছি না তোমরা দেখতে কার্ডে দেখলে যে এই পার্সনটা তোমাদের প্রতি স্ট্রং ফিলিংস রয়েছে। স্ট্রং ফিলিংস বলতে এরকম না যে হ্যাঁ তোমাদের যে লেভেলে ফিলিংস রয়েছে এই পার্সনটার ব্যাপারে তোমরা যতটা ভাবো এরাও যে ততটা ভাবে, তো সেরকম না, বাট হ্যাঁ কোথাও না কোথাও ফিলিংস রয়েছে, ফিলিংস ধীরে 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 ডেভেলপ হচ্ছে, সেটাও তোমরা দেখলে কার্ডে। বাট এখনও পর্যন্ত অনেক রকমের কিছু বিবাদ রয়েছে নিজেদের মধ্যে, দ্বন্দ্বে রয়েছে যে কী করবে না করবে। ওকে, কারণ অনেক কিছু রয়েছে, অনেক কিছু ইনভলভ রয়েছে এই জায়গাতে। ওকে, তোমাদের এই যে এটা যার ব্যাপারেই ভাবছো না কেন সেই পার্সনটার লাইফে এই সময় অনেক রকমের দ্বন্দ্ব চলছে, অনেক রকমের কনফ্লিক্ট চলছে। কারণ বটম অফ দ্য ডেক তোমরা দেখো 5 of Wands, তোমরা হয়তো জানো এই বিষয়ে যে কোনো রকমভাবে কিছু সমস্যার সম্মুখীন, বা তোমরাও হতে পারো, এটা তোমাদেরও এনার্জি হতে পারে কোনো রকমভাবে। এই সময় ইগল দেখছো প্রচুর পরিমাণে, বা এই পার্সনটাও ইগল দেখছে প্রচুর পরিমাণে, এটা একটা সাইন তোমাদের জন্য যে কোনো রকমভাবে এই সময় কিছু তো সমস্যা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এদের লাইফেও রয়েছে এবং তোমাদের লাইফেও রয়েছে। ওকে, বাট তাও কিন্তু তোমরা এই পার্সনটাকে অতিরিক্ত ভাবছো মানে যতটুকু টাইম ফাঁকা হচ্ছে বা কিছু সেই সময়টা তোমাদের মাথায় আসছে এই পার্সনটা, এবং এরম না যে এদের মাথাতেও তোমরা চলছো না, 100% চলছে তোমাদের মাথায়, যেমন এরা আসছে এদের মাথাও তোমরা আসছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মানে এই যে সম্পর্কটাতে যে স্টেপ ইন করবে, এটা এই সম্পর্কতেই স্টেপ ইন করতে এরা চাইছে না, এরা চাইছে একটা ফ্রেন্ডশিপ হোক, আগে মানুষকে বুঝি। এবং তোমাদের এই সম্পর্কে একটা মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ রয়েছে। ওকে, কমিউনিকেশন নেই বলতে পারো, তোমাদের অনেক খুব কম কমিউনিকেশন হয়, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা রয়েছো। তো তোমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে এই পার্সনটার সাথে কমিউনিকেট করো, কথাবার্তা বলো। ওকে, ওই হাই হ্যালো বা এই পার্সনের দ্বারা ওই পার্সনের দ্বারা একটু জেনে নিলাম, মানে ধরো অনেকে হয় না যে ডাইরেক্ট তো আমি প্রপোজাল দিতে পারছি না, প্রথমে আগে অন্য বন্ধু বান্ধবীকে বললাম যে এই পার্সনটাকে চেন, একটু বল এর কি ভালো লাগে কি না লাগে, ওইরকমভাবে লোক দিয়ে হবে না, ঠিক আছে? লোক দিয়ে হবে না, লোক দিয়ে সেই সময় চলে গেছে। এই সময় লোকেরা সম্পর্ক গড়ার থেকে বেশি ভেঙে দেয়। ওকে, শুধু এই সময় না, মানে পূর্বেও তাই হতো। ওকে, সেটা মানুষ বুঝতে দেরি করতো, এই জন্যই সম্পর্ক অনেক সমস্যা। তো নিজেরা সাহস করে এগোতে হবে, সাহস করে এগিয়ে এই জায়গাতে কোনো রকম স্টেপিং করতে হবে, এবং এই জায়গাতে একটা ফ্রেন্ডশিপের একটা বন্ড তোমাদের কিন্তু 100% তৈরি করতে হবে। ওকে,
যদি এটা ফ্রেন্ডশিপের ওপর বেস্ট করে হয় এই সম্পর্কটা 100% কিন্তু তোমরা সফলতা পাবে। ওকে, কারণ যাই হয়ে যাক সম্পর্কে যেরকমই সিচুয়েশন চলে আসুক না কেন, সেটা ভালোবাসায় ডেভেলপ হোক বা না, বাট আমি এখানে পাচ্ছি যে তোমাদেরও যেরকম এদের প্রতি একটা স্ট্রং ভালোবাসা রয়েছে, একটা ধীরে ধীরে একটা কোথাও না কোথাও একটা ভালোবাসা তৈরি হচ্ছে, গভীরতা বাড়ছে, তেমনি এই পার্সেন্টেরও কিন্তু ভেতরে তোমাদের প্রতি একটা ভালোবাসা কিন্তু ডেভেলপ হচ্ছে। ওকে, তো সেই জায়গাতে মানে সেই যে খালি স্থান, এখানে বরং ডেক দ্য ভয়েড এসেছে, ভয়েস, তো সেক্ষেত্রে সেই যে খালি স্থান সেটা কিন্তু তোমার দ্বারাই কিন্তু পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। বাট তুমি সেই জায়গাতে কিভাবে কি স্টেপ নেবে, কেমন কি করবে, সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের যে ভবিষ্যৎটা। বাট এটা একটা এমন একটা কানেকশন যেটা তোমরা কিন্তু চাইলেও কিন্তু এই জায়গা থেকে কিন্তু বেরোতে পারবে না। যেটা হওয়ার আছে সেটা তো হয়েই শেষ হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং তোমাদের এরকম ব্যাপার নেই যে জিনিসটা না হোক, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি এই পার্সনটাকে যদি কিছু অফার দেওয়া যায় বা অফার করা যায় তো সে সেভাবে কীভাবে গ্রহণ করবে। তো ফার্স্টে আমি যেটা বললাম যে তোমরা প্রথমেই একদম ঝাঁপ দিয়ে দিও না, প্রথমেই একদম রিলেশনশিপের জন্য এই পার্সনটাকে বলে দিও না। হতে পারে তোমাদের জন্য এই পার্সনটার ভেতরে ফিলিংস রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হতে পারে সমাজ পরিস্থিতি বা যে সিচুয়েশনে রয়েছে তোমরা বা কিছু সব কিছু হিসেবে এই পার্সনটা হতে পারে যে এই সময় সেই জায়গাতে নেই যে তোমাদের প্রপোজালটা বা কিছুটা সেভাবে অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, তো এই জায়গাতে ট্রাস্ট বিল্ড করা, এবং ট্রাস্ট শুধু ওই রকমভাবে আমি কিছু অ্যাকশন নিচ্ছি তাতে করে তার ট্রাস্ট বিল্ড হবে সেরকমভাবে হয় না। অ্যাকশন নিচ্ছ ঠিক আছে, কিন্তু কথা বলতে হবে। তোমাকে যদি পার্সনটা না চেনে না বোঝে কী করে হবে, তোমার মধ্যেও অনেক রকমের কনফিউশন থেকে যাবে। তোমরা একটা রকম ভাববে যে হ্যাঁ এই পার্সনটা এইটা ভাবছে বা এইটা, সেই পার্সনটা ভাববে এটা বা কিছু, তো ওইভাবে হবে না। তোমাদের অ্যাকচুয়ালি মেন যে দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন যে গ্যাপটা রয়েছে সেটা কমানোর। ওকে, এটা যদি তোমাদের পার্সনও হয়ে থাকে তো সেক্ষেত্রেও ওকে, যে কোনো রকম ডিভোর্স বা কোনো রকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা কোনো রকম তোমাদের পার্সন থার্ড পার্টিতে চলে গেছে বা কিছু যে কোনো রকম পরিস্থিতি হতে পারে, সবার ক্ষেত্রে সেটা আলাদা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমিউনিকেশন যে গ্যাপটা সেটা কিন্তু কমাতে হবে, এবং যথেষ্টভাবে একটা কথাবার্তার মাধ্যমে সব কিছু যে ব্যাপার রয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে, তার কি পার্সপেক্টিভ রয়েছে, সে কী চাই না চাই সব কিছু। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। ওকে, তো আমি দেখে নেব যে তোমাদের যে ইন্টেন্সিটিটা রয়েছে এই পার্সনটার ব্যাপারে, তো এই পার্সনটারও কি সেই রকম টাইপের ইন্টেন্সিটি রয়েছে, এই পার্সনটা কতটা ফিল করে তোমাকে, কী রকম টাইপের ফিলিংস রয়েছে, তাদের কী চিন্তাভাবনা রয়েছে, সেই জিনিসটা একটু দেখবো আমি পাচ্ছি যে ফিলিংসটা যেটা শুরু জাস্ট হয়েছে। ওকে, এবং এটার খবর যে তোমাদের কাছে আছে সেটা তোমরা জানো, এটার খবর তোমাদের কাছে রয়েছে, তোমরা সন্দেহ করছো, বাট কোথাও না কোথাও তোমাদেরও মনে হচ্ছে যে এই পার্সনটা ধীরে 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 তোমাদের প্রতি কিন্তু ভালোবাসে পড়ছে। ওকে, বাট হতে পারে তাদের যে ম্যাচুরিটি রয়েছে বা তাদের হয়তো কোনো একটা এজে রয়েছে বা যে কোনো কিছু হতে পারে, যে কারণে তারা কোনোরকমভাবে এই জায়গাটাতে তোমরা যেভাবে বিহেভ করছো বা তোমাদের যেরকম ফিলিংসগুলো হয়তো কোনো কোনো জায়গায় তোমরা এক্সপ্রেস করে দিচ্ছ, এত অত বেশি ভাবছো না, ম্যাচুরলি এত বিহেভ করছো না, এই পার্সনটা ম্যাচুরলি বিহেভ করছে। এই পার্সনটা কোনোরকমভাবে ইমম্যাচুর কোনো অ্যাকশন কিন্তু এই জায়গায় নিচ্ছে না। ইয়েস, কারণ এই পার্সনটা চাই যে এটা একটা লং টার্ম কিছু হোক, একটা লং টার্মে জিনিসটা যাবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। এবং এই পার্সনটা এমন কোনো পার্সন যে খুব স্টেবিলিটিতে বিশ্বাস করে, যে হ্যাঁ যে কোনো সম্পর্ক হোক, সেটা বন্ধুত্ব হোক, সেটা যে কোনো সম্পর্ক হোক না কেন, সেটা একটা স্টেবলভাবে তৈরি করাটা বেটার হবে। ওকে, ইয়েস, জাস্টিস, এই পার্সনটা জাস্টিস লাভার। ও মাই গড, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কারা কারা দেখছো টেনশনে রয়েছো যে প্রপোজাল দেবো, পার্সনটা অ্যাকচুয়ালি ভালোবাসে কি না, আমাকে পছন্দ করে কি না, কনফার্ম। ওকে, যে ভালোবাসা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখবে, উইদিন 4 to 2 months, 4 to বলতে কি 4 week to 2 months, 1 মাস থেকে 2 মাসের মধ্যে। ওকে, এই সম্পর্কটাতে কিছু একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে এই পার্সনটা যে ভালোবাসে তোমাদেরকে, সেই জিনিসটার কোথাও না কোথাও একটা আভাস তোমরা পাবে। সবসময় যে বলতেই হবে তার কোনো মানে হতে পারে এই পার্সনটা নাই বললো কোনো দিন, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কিন্তু ফিল করতে পারবে, হয় না যে একটা পার্সনের ব্যাপারে ভাবছি, একটা পার্সনের এনার্জি অনুভব করছি, সেই জায়গাতে আমি একটা আলাদা রকমের শান্তি পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই পার্সনটার আমার প্রতি ফিলিংস রয়েছে। ওকে, হতে পারে যে তোমরা পূর্বেও এই পার্সনটার ব্যাপারে ভেবেছো বা এখনও ভেবে যাচ্ছ, সেই জায়গাতে যেরকম টাইপের তোমরা ফিল করো, তো সেই জায়গাতে ফিলিংসটা কিছু অন্যরকম আসছে, যেটাতে তোমরা বুঝতে পারবে যে কোনোরকমভাবে এই পার্সনটার কিছু ফিলিংস রয়েছে তোমাদের প্রতি। ওকে, এবং যে জায়গাতে এরা খুব ম্যাচিওরলি বিহেভ করছে না এই সময় যে খুব স্ট্রং বোল্ড হিসেবে, যে হ্যাঁ আমার কিছু যায় আসে না, ও যা হচ্ছে ঠিক আছে, প্রপোজাল দিতে পারে বা কেউ আমাকে ভালোবাসতে পারে বা কিছু, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে এই ম্যাচুরিটিটা কোনোরকমভাবে কিছু সময় পরে যে তোমরা দেখবে ধীরে ধীরে এন্ড হয়ে যাবে। ওকে, ইয়েস, এদের ইচ্ছে রয়েছে তোমাদের সাথে একটা লং টার্ম একটা কানেকশন তৈরি করা, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে একটা নতুন বিগিনিং করা, একটা জাস্টিস দেওয়া এই জায়গাতে। ওকে, ইয়েস, আমি যেটা বললাম যে
এই পার্সনটা প্রচুরভাবে হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে। তোমরা অনেকেই হতে পারো যে এই জায়গাতে থার্ড পার্টি কোনো সিচুয়েশনশিপে তোমরা রয়েছো বা কিছু। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এরা চায় যে জিনিসগুলো এমনভাবে হোক, যে জায়গাতে নতুন সূচনাটাই হোক না কেন, সেই জায়গাতে এমনভাবে কিছু না হোক যাতে কোনোভাবে তারা হার্ড হয়। 2, 3, 4 দেখছো, 10, 10 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। ওকে, যে কিছু একটা এমন ঘটুক যে জায়গাতে কোনোরকমভাবে তারা হার্ট ব্রোকেন না হয়, এবং সেটার জন্য তারা কিন্তু আগের থেকে কনফার্ম করে নেবে যে তোমরা অ্যাকচুয়ালি লং টার্মভাবে এই সম্পর্কটা চালাতে পারবে কি না, এবং তারপরেই কিন্তু এরা এগোবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনোরকমভাবে পূর্ব থেকে প্রচুরভাবে হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে। আমি যেটা পাচ্ছি এখান থেকে, তারা অ্যাকচুয়ালি যেটা মানে বলতে চাই তোমাদেরকে, বলতে পারো যে তুমি ছিলে, তুমি আছো এবং তুমিই থাকবে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা 100% দেখো ভিক্টরি কার্ড কিছু বলার নেই। ওকে, এবং ভিক্টরি কার্ড তার সাথে সাথে কোনোরকমভাবে দ্য হ্যাংড ম্যান। ওকে, কোনোভাবে এই যে ভিক্টরিটা রয়েছে, যেটা তোমরা জিততে চলেছো, সেইটা কোনোরকমভাবে এই সময় কিন্তু ঝুলে রয়েছে, এই সময় কোনোরকমভাবে সেটা উল্টে রয়েছে। ওকে, কিন্তু এই যে জিত যেটা অ্যাকচুয়ালি হওয়ার আছে সেটা কিন্তু হবে। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট এই জায়গাতে ফাইট করতে হবে। এই রিলেশনশিপটা তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু এত ইজি রিলেশনশিপ না, এটা পাস্ট লাইফ কিছু কানেকশন রয়েছে। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, কিছু পাস্ট লাইফের কিছু মুহূর্ত তোমরা কিন্তু এই সময় কিন্তু ভিশনে দেখতে পারো, স্বপ্নে দেখতে পারো, যে কিছু পাস্ট লাইফের কিছু মুহূর্ত তোমরা দেখবে যে কিছু একটা ঘটনা ঘটেছিল পাস্ট লাইফে, সেটার সাথে কিছু কানেকশন রয়েছে। ওকে, তোমাদের একবার ওই ভিডিওটা আমার দেখার প্রয়োজন রয়েছে, যে পাস্ট লাইফের কিছু ঘটনার সাথে এই সময়ের কিছু ঘটনা রয়েছে, মানে এরকম একটা কিছু রয়েছে যে পাস্ট লাইফে কিছু একটা কানেকশন রয়েছে এই সময়ের যে ঘটনাগুলো ঘটছে। তো সেক্ষেত্রে এই পার্সনটা তোমাদের পাস্ট লাইফ লাভ, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটাকে তোমাদেরকে এবারে কিন্তু ফাইট করে জিততে হবে। ওকে, তোমরা যারাই দেখছো না কেন, যথেষ্ট যুদ্ধ করতে হবে এই জায়গাতে। ওকে, এবং সেটা কি হিসেবে কি কর্মফল তোমরা মানে আগের জন্মে করে এসছো, কী কী করে এসছো, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। বাট কোনো না কোনো কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছো, যে কারণে এই জন্মে এটাকে ইজিভাবে তুমি পাবে না। মানে অবভিয়াসলি এতে কোনো সন্দেহ নেই যে তোমার সাথে এই পার্সেন্টের কোনো রকম একটা কানেকশন তৈরি হবে। বাট 100% এই জায়গাতে তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, ফাইট করতে হবে। ওকে, বাট ব্যাপারটা কি, যে আমি পাচ্ছি এরকম যে এই পার্সনটার হতে পারে যে রিলেশনশিপে রয়েছে, বা কোনো রকম ম্যারিড, বা কোনো রকম যদি সিঙ্গেলও হয়, প্রচুর অপশান রয়েছে, প্রচুর পার্সন রয়েছে, সব কিছু রয়েছে। ওকে, অনেক পার্সনই রয়েছে, অনেকেই থাকতে পারে, তোমার থেকে অনেক বেটার পার্সনও থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সোল টাই রয়েছে এই পার্সনটা তোমাদের সাথে। তো কি হয়, কোনো রকমভাবে যতই সম্পর্ক থাক না কেন, যাই কিছু থাক না কেন, কোনো রকমভাবে এই পার্সনটা ওকে কোনো রকমভাবে সেই যে বন্ডটাকে ডিনাই করতে পারে না। ওকে, যতই যেখানে যেধার সেধার চেষ্টা করুক নিজেকে ডাইভার্ট করার, যদি এই পার্সনটা সিঙ্গেলও হয়, কোনো রকমভাবে তোমরা যদি কোনো রকম অলরেডি ম্যারিড বা টেকেন, তো সেক্ষেত্রে তারা ভাবে যে না, এই জায়গাতে আমার ঢোকার প্রয়োজন নেই, বা এই জায়গাতে আমি ইনভলভ কেন হবো জেনে বুঝে বা কিছু। যতই মানে ম্যাচুয়ারলি বিহেভ করার চেষ্টা করুক না কেন, ব্যাপারটা হয় না যে কিছু একটা কানেকশন, কিছু কিছু কানেকশন এরকম থাকে যেগুলো হওয়ার আছে, যেখানে তুমি কিছু করতে পারবে, কিন্তু সোল বারে বারে এসে যতই যাই হোক না কেন, এই জায়গাতে এসেই কোনো রকমভাবে থেমে যায়। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমিই ছিলে, তুমিই আছো, তুমিই থাকবে, ব্যাপারটা এরকম। ওকে, মানে কিছু করার নেই, মানে সোল যেন, আত্মা যেন লিখে দিয়েছে, ব্যাপারটা এরকমই। এরপর কেউ যদি খুব চেষ্টাও করে যে না আমি এটাকে মানতে পারছি না, সেটা কিছু করার নেই, কারণ ডেস্টিনি কিছু একটা থাকে ওখানে, ডেস্টিনির ওপর কেউ যেতে পারবে না। ওকে, এবার সেটা কিভাবে হবে, কতগুলো ঘটনা তার মাঝখানে ঘটবে, কত রকমভাবে সিচুয়েশন শিফট হবে, কত ফাইট হবে, কত ঝামেলা হবে, সেগুলো পরের কথা, ওগুলো তো আলাদা বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি মানে যেটা হওয়ার সেটাই বললাম। ওকে, যে এই পার্সনটার মাথায় কিন্তু তোমরা রয়েছো, যতই মানে এরা চেষ্টা করুক না কেন তোমাকে বের করে দেওয়ার মাথা থেকে, যতই চেষ্টা করুক না কেন যে এটাকে একটা নর্মালাইজ রিলেশনশিপ, আর 5টা যেমন হয় বন্ধুবান্ধব বা কোনো জায়গাতে একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া, সেটা কিন্তু কোনোভাবেই চেষ্টা করেও হচ্ছে না এই সময়। ওকে, তো দেখে নেব যে কি হতে চলেছে। ও মাই গড, দেখো এই পার্সনটা কোনো রকমের 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লাস্ট কিছু সময়ে কিছু জায়গাতে প্রচুরভাবে কিন্তু কষ্ট পেয়েছে। এটা কোনো লাভ রিলেশনশিপ হতে পারে, এদের ম্যারেজ লাইফ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে, কিছু না কিছু তো হতে পারে। আমি শিওর এখানে যে তারা কোনো রকমভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, এটা স্পেসিফিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, তো ইয়েস, তো সেই জায়গাতে এই পার্সনটা এই সময় ট্রাস্টের জায়গায় নেই। তো তোমাদের ফার্স্টে যেটা দরকার হচ্ছে ট্রাস্ট জয় করা, এবং প্রত্যেকটা মানুষের ট্রাস্ট কিন্তু একইভাবে জয় করা যায় না। কিছু কিছু পার্সন যারা ট্রাস্ট জয় করতে হয়, সেখানে
কথাবার্তার মাধ্যমে হয়। সব মানুষ তো আলাদা, কেউ চুপচাপ থাকে, কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়। ওকে, যারা কিছু কিছু মানুষের কথাবার্তার মাধ্যমেই কিন্তু সেই জায়গাটা বুঝতে পারে, কিছু কিছু মানুষ অ্যাকসেন্টের মাধ্যমে বুঝতে পারে। ওকে, সবার ব্যাপারটা আলাদা, সবার পার্সোনালিটি আলাদা, তো যে যেমন তাকে সেইভাবে তোমাকে বোঝাতে হবে। ওকে, তো সেই ট্রাস্ট যে জয় করতে হবে সেটা সেইভাবেই করতে হবে। তুমি যদি অন্য প্রসেস করো, তুমি যদি তোমার মতো করে প্রসেস করো এবং তুমি যদি চাও সেই পার্সনটা তোমার প্রসেসে সাড়া দেবে বা সেই পার্সনটা তোমার যে প্রসেসটা তুমি অ্যাপ্লাই করছো সেটা বুঝে যাবে, সেটা হবে না। তো সে তো ওই প্রসেস বোঝে না তার যেটা মানে ব্যাপার সে সেটাই বুঝবে। এবার তোমাকে সেই জায়গাতে এফার্ট দিতে হবে। তুমি যদি মনে করো না আমি এফার্ট দেবো না, তো সেক্ষেত্রে হবে না। ব্যাপারটা হচ্ছে সেটাই। ওকে, এবার তুমি ভাবছো যে আমি এফার্ট দেবো না, সেটাও না, এফার্ট তুমি দেবে, সেই দেবে, কিন্তু সেই ঘুরে ফিরে বিভিন্ন রকম সেই বুঝবে তুমি, কিন্তু অনেক রকম কিছু ঘটবে তারপর তুমি বুঝবে। ওকে, তো সেক্ষেত্রে আমি সেটা বলছি যে অপরচুনিটিস কিন্তু ওয়েট করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে একদম বেসিক জায়গাতে চলে গেছে যে না রিলেশনশিপে এই জায়গাতে আমার আশা নেই, এরকম টাইপের একটা জায়গাতে চলে গেছে, একদম বেসিক জায়গাতে যে না আমার কোনো নিড নেই এই জায়গাতে। ও ঠিক আছে, কেউ ভালোবাসুক না বাসুক আর যাই আসে না, সম্পর্ক নেভাতে হয় নেভাচ্ছি, ও চলতে হয় চলছি, সমাজে যেতে হয় যাচ্ছি, এই জায়গাতে আর কোনো আশা নেই, আমি শুধু আশা নিজের ওপর রাখবো, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটার এই সময়। ওকে, যাদের ব্যাপারে তোমরা অতিরিক্ত পরিমাণে ভাবছো এবং সেই জায়গাতে এদের মনে হচ্ছে যে এই সময় যে প্রপোজালগুলো তারা পাচ্ছে বা এই সময় তোমাদের তাদের প্রতি ভালোবাসা বা তাদের ভেতরে যে ফিলিংসটা তোমাদের ব্যাপারে জেগে উঠছে, এটা জাস্ট তাদেরকে টেম্পটেড করছে, মানে তাদেরকে টেস্ট করছে, তাদের লয়ালিটি টেস্ট করছে নিজেদের প্রতি, বা তাদের যে মোরালস ভ্যালুস রয়েছে সেটাকে টেস্ট করছে। এরকম টাইপের অনেক রকমের চিন্তাভাবনা অনেক সময় এই পার্সনটার আসছে। ওকে, তো ক্লিয়ারেন্স নেই অনেক কিছুর। ওকে, অনেক কিছুর অ্যান্সার এই পার্সনটাও খুঁজছে এই সময় যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছেটা কী। ওকে এবং তাদের মনে হয় যে এই জায়গাতে যদি এগোতে হয় প্রচুর বড় একটা মাউন্টেন, মানে পাহাড় পর্বত সমস্যা তাদেরকে ওভারকাম করতে হবে। ওকে, তো সেরকম একটা ব্যাপার, বাট 100% এই পার্সনটার ফিলিংস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু একটা ব্রেকআপ, বা যদি এদের ব্রেকআপ না হয়ে থাকে কোনোরকমভাবে, যদি সম্পর্ক এখনও রয়েছে, বিবাহিত জীবন এখনও চলছে, ডিভোর্সই যদি না হয়ে থাকে বা কিছু যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে বা যদি অনেক পূর্বে কোনো রকম ব্রেকআপও হয়ে থাকে, তো সেই জায়গাতে তারা এখনও হিল হয়নি, বা এটা যদি কোনো রকম এরা কোনো রকম ম্যারিড বা টেকেন হয়, সেক্ষেত্রেও এরা কোনোরকমভাবে এই সময়টা কোনো রকম একটা হার্ট ব্রোকেন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু জিনিসের রিয়েলাইজেশন হচ্ছে এবং সেই জায়গাতে এদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। তোমরা দেখবে এই পার্সনটার যদি এনার্জি চেক করে দেখো, এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় কান্নাকাটি করছে। এই পার্সনটা হতে পারে কোনো রকমভাবে খুব কষ্ট পেলে কান্নাকাটি করে, বা কান্নাকাটির একটা ব্যাপার রয়েছে এই পার্সনটার সাথে। ওকে, বা এটা তোমরাও হতে পারো। ওকে, এই যে সম্পর্ক রয়েছে বা এই যে সিচুয়েশন রয়েছে, এই জায়গাতে তোমাদের যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, মানে এরকম ব্যাপার নেই যে পার্সনটার কোনো টক্সিক প্যাটার্ন রয়েছে বা এই পার্সনটা খুব নার্সিসিস্ট টাইপের পার্সন, না, কিন্তু এই পার্সনটার বিশ্বাসের জায়গাটা একদমই নেই কারোর প্রতি, মানে কাউকে বিশ্বাস করে না, হয় না এরকম একটা, শুধু নিজেকে ছাড়া এই পার্সনটা এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম বিশ্বাস করতে পারছে না। এবং সেই জায়গাতে তোমরা এদের কাছে একজন স্ট্রেঞ্জার, নো ম্যাটার এই পার্সনটা তোমাদেরকে কতদিন ধরে চিনোক বা কিছু, এই পার্সনটার কাছে এখন সবাই স্ট্রেঞ্জার, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটার। ওকে, এবং তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা এই সময় প্রচুরভাবে তাদের কাজের প্রতি ফোকাসড এবং কোনোরকমভাবে কাজের ক্ষেত্রে কিছু অ্যাচিভ করার চিন্তাভাবনাই রয়েছে বা ওয়ার্কের প্রতি অতিরিক্ত পরিমাণে ফোকাস রয়েছে। ইয়েস, যেটা আমি বললাম যে এই সময় তোমরা যদি চাও এই পার্সনটাকে তোমাদের লাইফে পেতে 100%, যার ব্যাপারে তুমি দিনে রাতে ভাবছো, তো সেক্ষেত্রে যতই সমস্যা তোমার থাক না কেন, যতই বাধা বিপত্তি থাক না কেন, তোমার মনে হতে পারে যে এটা আমি পরে করবো, এটা আমি এই সময় মানে সেকেন্ড প্রায়োরিটি দিয়ে রেখে দিচ্ছি, এটা পরে করবো, যেহেতু আমার লাইফে এই সমস্যাগুলো চলছে, এই হচ্ছে না, তোমাদের সেটা করলে হবে না। তোমরা যদি চাও এই পার্সনটাকে তোমাদের লাইফে পেতে, ওকে, তো সেক্ষেত্রে 100% তোমাদের এফর্টকে ইনক্রিজ করতে হবে। এখানে আমার কিছু বলেন, এখানে কার্ড কথা বলছে এবং যথেষ্ট এই জায়গাতে ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক করবে তবে কিন্তু এই জায়গাতে সাকসেসফুল হবে। এবং অবভিয়াসলি শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্কও করতে হবে। দেখতে পাচ্ছ ফক্স এসেছে এখানে। ওকে, অ্যান্ড রিসোর্সফুল হতে হবে তোমাদেরকে, যে তোমাদের কাছে যেন রিসোর্স থাকে, যে একটা সম্পর্কে যেতে গেলে বা একটা পার্সনের ট্রাস্ট জয় করতে গেলে সেই জায়গাতে যা যা জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসগুলো যেন তোমার কাছে থাকে। এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো, গুগলে সার্চ করতে পারো, বই থাকে বই পড়তে পারো। ওকে, এবং তোমাদের কি করতে হবে, তোমরা যদি এই সময় প্রচুর পরিমাণে ঘরে বসে রয়েছো এবং মন খারাপে বসে রয়েছো, ওকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বাইরে বেরোতে হবে, মজা করতে হবে। কারণ তুমি যদি
তোমার এনার্জিটাকে হাই ভাইব্রেশনাল না রাখো, তুমি আরেকটা পার্সনের লাইফে কী করে প্রবেশ করবে, সেটা হচ্ছে মেন কথা। তুমি যদি তোমার ওই নেগেটিভ এনার্জি নিয়ে কারো লাইফে প্রবেশ করো, তো সেই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেটাও তোমাদের বুঝতে হবে। তোমরা যদি মানে বিশ্বাস তোমাদের নিজেদের প্রতি রাখতে হবে যদি এই পার্সনটার বিশ্বাস জয় করতে চাও। ওকে, তো এই পুরো যে ঘটনাটা যেটাই পাচ্ছি, যে কোনোরকমভাবে এরম ব্যাপার নেই যে এই পার্সনটা তোমাদের প্রতি ফিলিংস নিয়ে 100% ফিলিংস রয়েছে, এবং কোনোরকমভাবে মানে এরম ব্যাপার নেই যে এই পার্সনটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে না বা কিছু। ওকে, বাট ব্যাপারটা হচ্ছে কি যে সামনাসামনি অ্যাকসেপ্ট করাতে এদের সমস্যা রয়েছে এই সময়, কারণ এদের বিশ্বাস জয় করতে হবে তোমাকে যেমন করে হোক। এটা হচ্ছে এদের মেন বক্তব্য, যে এদেরকে জয় করতে হলে বিশ্বাস জয় করতে হবে, বা এদের ভালোবাসা পেতে গেলে এদের বিশ্বাস জয় করতে হবে। এবং সেটা আমি যেটা বললাম যে কথোপকথন হতে পারে, সেটা যে কোনো হতে পারে, যে এই পার্সন যে জিনিসটা পছন্দ করে তাকে তার মাধ্যমে তার বিশ্বাস জয় করতে হয়। সবার বিশ্বাস তুমি একভাবে জয় করতে পারবে না, তো সেই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমরা যারা চাইছো এই পার্সনটাকে তোমাদের লাইফে পেতে। ওকে, এবং তোমরা যদি ভাবছো যে বারে বারে কেন আমাদের মাথায় আসছে, আমরা চেষ্টা করেও এই পার্সনটাকে ভুলতে পারছি না বা কিছু, তো সেক্ষেত্রে 100% যে এই পার্সনটাও তোমাদের ব্যাপারে ভাবছে। কখনো একটা এনার্জি এরকম হয় না যে কেউ কারোর মাথায় আসছে শুধুই তার মাথায় আসছে, আরেকজনের মাথায় আসছে না, না। একটা সময় পর্যন্ত হতে পারে সে সেই ব্যাপারটা জানে না, যতদিন পর্যন্ত যে হ্যাঁ ততদিন ঠিক আছে, কিন্তু যখন জানতে পারবে কোনো পার্সন এত বেশি ভাবছে, তো তার অটোমেটিকলি সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কনসিয়াস মাইন্ডও কোনোভাবে সেই জায়গাতে সিগন্যাল দিতে শুরু করে। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ওকে, তো মানে স্পিরিচুয়াল একটা কানেকশন কোনো রকমভাবে কিন্তু অলরেডি রয়েছে। তো আমি একটু দেখে নেবো তোমাদের জন্য মান, তোমরা যারা টেনশনে রয়েছো যে কীভাবে এই জায়গাতে কী করবে, অনেকে মানে কিছু বুঝে উঠতে পারছো না, এরকম টাইপের এনার্জি রয়েছে যে অ্যাকচুয়ালি কী চলছে এই পার্সনের মাথায়। এপ্রিল মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি জানি না। ওকে, আমি রিডিংটা মার্চে করছি, কবে মানে পোস্ট করবো আমি জানি না। ওকে, আমি পাচ্ছি প্রপোজ, তোমরা অনেকে প্রপোজ করতে পারো এপ্রিল মাসে। ওকে, এপ্রিল, অগাস্ট, অক্টোবর, এই 3টে মান্থ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 100%। ফার্স্টে এপ্রিল এসেছে, তো এই বছরের এটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখছো সেটা ম্যাটার করছে না, বাট এই বছরের এপ্রিল মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তোমরা কোনো সুযোগ সুবিধা পেতে পারো। নভেম্বর, ওকে, তো 100% এপ্রিল, অগাস্ট, অক্টোবর, নভেম্বর, এই 4টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই 4টে মাসে তোমরা কিন্তু এফার্ট দিতে পারো, এই জায়গাতে কিছু একটা তোমাদের জন্য পজিটিভিটি তো 100% আসতে চলেছে। আমি একটু দেখে নেব যে কি হতে চলেছে। এই পার্সনটা খুব স্ট্রং, বোল্ড টাইপের কোনো পার্সোনালিটি। ওকে, 100%। আমি বলছি কোনোরকমভাবে তোমরা এই জায়গাতে সেই সকল পার্সনদেরকে কোনোরকম ডমিনেট করছো, বা সেই সকল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে ডমিনেট করছো, বাট আমি পাচ্ছি এখানে পার্সনগুলোকে ডমিনেট করছো অনেককে করে, কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতে কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছ প্রপোজালের জন্য। এই মান্থগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই মান্থগুলোতে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে ফাইটিং যে নেচারটা রয়েছে বা মার্সের যে এনার্জিটা রয়েছে সেটা কিন্তু খুব প্রবল থাকবে, যে কারণে এই জিনিসটা অ্যাচিভ করা তোমাদের জন্য কিন্তু ইজি হবে। ওকে, যারা খুব টেনশনে রয়েছো অনেক দিন ধরে, ওকে, ক্রাশ খেয়ে রয়েছো কারোর প্রতি, বারবার সেটাই পাচ্ছি। ওকে, এবং চাও সেই পার্সনটা তোমাদের লাইফে আসুক, এবং এই পার্সনটাও চাই যে তোমরা আসো, বলো, ক্লিয়ার করো সব কিছু, তোমরা প্রুভ করো তোমাদের ভালোবাসা। ওকে, এই পার্সনটা চাই, কারণ এই পার্সনটার মাথায় এটাই চলে যে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। ওকে, তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। ওকে, নো ম্যাটার সেই সম্পর্কটা অন্য কারোর সাথে হয়ে যাক, বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাক, রিলেশনশিপ অন্য কারোর সাথে হয়ে যাক, সেটা অনেক সময় অনেক কিছু হয়ে যায়, সেটা আমাদের হাতে থাকে না, বাট হয় না যে মনে একজন রয়েছে, সেরকম একটা ব্যাপার রয়েছে। এবং আমি পাচ্ছি তোমাদের ক্ষেত্রেও সেম এনার্জি রয়েছে যে এই জায়গাটা, এই প্লেসটা কাউকে দেওয়া যাবে না। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, তোমরা যার ব্যাপারে বারবার ভাবছো আর কি, সেই পার্সনটাই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।